মাত্র 1 মিনিটের ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় গ্রামের পর গ্রাম, উড়ে যায় ঘরের টিনের চালা, ভেঙে পড়ে গাছপালা। স্থানীয়দের দাবি, ঝড়ে 5 শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে প্রায় অর্ধেকই সম্পূর্ণভাবে ভেঙে গেছে। ভুট্টা, বোরো ধান, পেঁয়াজ ও সবজির ক্ষেতেরও ব্যাপক ক্ষতি হয়েছে। অন্তত 40 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছে কৃষি বিভাগ। ঝড়ে আহত হয়েছেন অন্তত 3 জন। রোববার সকালে আকস্মিক ঝড়ের তাণ্ডব চালায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পাড়াগ্রাম, বিন্নাগাছ, কিশোরগঞ্জ সদর, রণচণ্ডী ও চাঁদখানা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে যাওয়ায় কিশোরগঞ্জ উপজেলার বহু এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। অনেক গ্রামে অন্ধকার নেমে এসেছে। আমার গায়ে স্টিলের আলমারিটা পড়ে যায়, তখন আমি ওটাকে সেভ করার চেষ্টা করি এবং আমার গায়ে ফ্রিজও পড়ে গেছে। তখন এটাকে সেভ করার জন্য আমি একটু পেছে যাই এবং ওই সময়ের মধ্যে আবার আমার টিনের ঘর ছিল, টিনের ঘরটা আমার মাথার উপরে পড়ে যায়। সকাল 8টায় মানুষ তখন ঘুম থেকে উঠে নাই, এমন একটা ঝড় আসলো। এটা ঝড় না, পুরাটা ঘূর্ণিঝড় এসেই কয়েক সেকেন্ডের মধ্যে 30 থেকে 40 সেকেন্ডের মধ্যেই পুরা এলাকাটা তছনছ করে বাসায় এখান থেকে আরেক জায়গায় নিয়ে যায়। মানুষ ঘুমন্ত অবস্থা থেকে অনেকে উঠেন নাই। আসলে এটা যদি রাতের বেলা হতো, অথবা শত শত মানুষের আমরা আজকে মৃতদেহ এখানে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের সরকার যদি আমাদেরকে একটু হেল্প করে, সাহায্য করে, আমরা একটু হইলেও আমরা সুস্থই কামনা করব। আমার কিছু নাই, একদিন কাজত না গেলে আমার পেটত ভাত যায় না, আমার ঘর দুয়ার শোক শেষ করে উড়িয়ে নিয়ে গেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা নির্ধারণ ও ক্ষয়ক্ষতির হিসাব তৈরির কাজ চলছে। প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন। আমাদের এখানে মেডিকেল টিম কাজ করছে, আমাদের ভেটেরিনারি সার্জনের কিছু গৃহপালিত পশু মারা গেছে এবং অন্যগুলো চিকিৎসা চলছে। আপনারা দেখেছেন যে এখানে খুবই ভয়াবহ একটা পরিস্থিতি, অধিকাংশ ঘরবাড়ি একদম বিধ্বস্ত হয়ে গিয়েছে। আমরা এই ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে। আমাদের স্বেচ্ছাসেবী টিম, উপজেলা প্রশাসন এবং আমাদের বিভিন্ন পলিটিক্যাল লিডাররা, তাদের নেতৃত্বের লোকজন সবাই মিলে তাদেরকে হেল্প করার জন্য কাজ করছে। আমরা জেলা প্রশাসন থেকে 20 টন চাউল বরাদ্দ দিয়েছি, 50,000 টাকা বরাদ্দ দিয়েছি। আজকে 2000 লোকের খাবার ব্যবস্থা করা হয়েছে। ইতিমধ্যে 6টা স্কুলকে আশ্রয়কেন্দ্র ঘোষণা করা হয়েছে, যারা ওখানে থাকতে চায় তারা থাকতে পারবে। এদিকে কুমিল্লার হোমনায় বজ্রপাতে 2 সহোদর বোনসহ 3 জনের মৃত্যু হয়েছে। রোববার বিকাল 3টার দিকে উপজেলার ঘাগুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে এই ঘটনা ঘটে। মুজাহিদ সাকিব, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।